হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বর্তমান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই প্রথম পর্বের সেশনটি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? অপশানগুলো দেওয়া আছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবাংলা। তো চলো উত্তরটা আমরা দেখে নিই। উত্তর দেওয়া আছে আমাদের ঝাড়খণ্ড। চলো দ্বিতীয় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে? অপশানগুলো দেওয়া আছে 1920, 1850, 1800 সালে এবং 1775 সালে। তো চলো উত্তরটা আমরা দেখে নিই। উত্তর হচ্ছে 1775 সালে। 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নেব আমরা, যে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? অপশানগুলো দেওয়া আছে 6%, 7.55%, 8.24%, 9.12%। আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে আমাদের 7.55%। আমরা চলে যাব পরের প্রশ্নে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? তোমরা কমেন্ট সেকশানে উত্তর দাও, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? অপশান এ শতদ্রু, অপশান বি ইরাবতী, অপশান সি চন্দ্রভাগা এবং অপশান ডিতে বলা হয়েছে ঝিলাম। তো তোমরা বলো কমেন্ট সেকশানে যে কোন নদী কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে। চলো আমরা উত্তরটা দেখে নেব। উত্তর হচ্ছে আমাদের ঝিলাম নদী। পরের প্রশ্নে চলে যাব আমরা। 5 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়? অপশান এ বলা হয়েছে মহারাষ্ট্র, অপশান বি গুজরাট, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব। তো তোমরা ভেবে বলো যে কোন অপশানটা সঠিক। আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র। 6 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব, পশ্চিমবাংলায় শিক্ষার হার কত? অপশানে দেওয়া আছে 70%, 75%, 77% এবং 80%। তো আমরা উত্তরটা দেখে নেব। উত্তরে বলা হয়েছে কি, যে পশ্চিমবাংলায় শিক্ষার হার 77%। আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? অর্থাৎ কোন রাজ্যে আখের উৎপাদন সবথেকে বেশি হয়? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি এ দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ। তো তোমরা বলো তাড়াতাড়ি যে উত্তরটি কোনটি সঠিক হবে। চলো আমরা উত্তরটা দেখে নেব। উত্তর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। এবার আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হলো কোনটি? কেওলা দেওয়া ঘানা অভয়ারণ্য, গির অরণ্য, সুন্দরবন, বন্দিপুর জাতীয় উদ্যান। তো প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হলো কেওলা দেওয়া ঘানা অভয়ারণ্য। আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগ স্থল হলো কোনটি? অপশান এ পালনি পর্বত, অপশান বি নীলগিরি পর্বত, অপশান সি পালঘাট গ্যাপ, অপশান ডি এ বলা হয়েছে আন্নামালাই পর্বত। তো আমরা দেখে নেব উত্তর কোনটি। উত্তর হচ্ছে আমাদের নীলগিরি পর্বত। না, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো নীলগিরি পর্বত। আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো কোনটি? কোন স্তরে জীবন বিরাজ করে? অপশান এ লিথোস্ফিয়ার, অপশান বি হাইড্রোস্ফিয়ার, অপশান সি অ্যাটমসফিয়ার, অপশান ডি বায়োস্ফিয়ার। তো আমাদের সঠিক উত্তর কোনটি হবে? কোন স্তরে জীবন বিরাজ করে? না, আমাদের অপশান হবে বায়োস্ফিয়ার। আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অপশান দেওয়া আছে অমরকণ্টক মালভূমি, বিন্ধ্য পর্বতমালা, মাইখাল পর্বতমালা, পালনি পর্বত। তো আমরা এখানে উত্তরটা দেখে নেব। আমাদের উত্তর হচ্ছে অমরকণ্টক মালভূমি। 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আমাদের অপশান দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, মণিপুর। তো আমরা এখানে উত্তরটা দেখে নেব। আমাদের উত্তর হচ্ছে লেকটাক হ্রদ অবস্থিত মণিপুর রাজ্যে। 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের কয়লা প্রধানত কোন জাতীয়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? তো আমরা দেখে নেব উত্তরটা। ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস জাতীয়। এবার আমরা দেখব 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর, বিশাখাপত্তনম, সেকেন্দ্রাবাদ, কানপুর। না, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি হলো খড়গপুর। 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শিলং শহর অবস্থিত কোন পর্বতে? নাগা পর্বতে, গারো পর্বতে, খাসি পর্বতে নাকি মিকির পর্বতে? না, শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান হলো কোথায়? কলকাতা ও হলদিয়া, কলকাতা, হলদিয়া ও দীঘা নাকি কলকাতা ও হলদিয়ায়? না, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো কলকাতা, হলদিয়া ও দীঘায়। 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল শৃঙ্গ, ডায়াবল শৃঙ্গ, কার্নিকোবর নাকি উপরের কোনোটিই নয়? না, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল শৃঙ্গ। আমরা চলে যাব আমাদের 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে ভারতের উচ্চতম শৃঙ্গ K2
এই নামেও পরিচিত। না কেটু কোন নামে পরিচিত, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কমেন্ট সেকশনে গিয়ে এর উত্তরটি অবশ্যই জানাবে। তো আমি বলে দিই, অপশানটা হলো কারাকোরাম, কাশ্মীর, গডউইন অস্টিন নাকি কেনিথ। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, 19 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলো আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নিই। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিল্কা হ্রদ হলো নোনা জলের হ্রদ, সাধু জলের হ্রদ, বর্ষাকালে সাধু জলের হ্রদ, গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ। তো তাহলে আমাদের চিল্কা হ্রদ হলো কী ধরনের হ্রদ? চিল্কা হ্রদ হলো আমাদের নোনা জলের হ্রদ। আমরা আজকের সেশনের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব যে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী নাকি মাথাভাঙা নদী? যারা মুর্শিদাবাদ থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে এই অ্যান্সারটি জানাবে যে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী। এখানে অপশানে দেওয়া আছে মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী, মাথাভাঙা নদী। তো চলো আমরা উত্তরটা দেখে নেব। আমাদের উত্তর হচ্ছে ভাগীরথী নদী। তো আজকের সেশন এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী সেশনে।